12 বছর আগে নদীতে ডুবে যাওয়া বরযাত্রীর নৌকা নতুন বর্ষ উঠে আসার সেই অলৌকিক ঘটনা আজ আপনাদের জানাবো। যে ঘটনায় বহু অমুসলিম ব্যক্তি ইসলাম গ্রহণ করেছিলেন। একবার আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই একটি নদীর পাশে বসে আল্লাহর ইবাদত করছিলেন। তিনি আল্লাহর ইবাদতে মশগুল ছিলেন। ঠিক তখনই সেখানে এসে উপস্থিত হয় একজন বৃদ্ধা মহিলা। ওই বৃদ্ধা মহিলা নদীর দিকে বারবার তাকাচ্ছিলেন এবং খুবই কান্না করছিলেন। বৃদ্ধা মহিলাকে দেখে খুবই বিমর্ষ লাগছিল। দেখে মনে হচ্ছিল তিনি নদীর মধ্যে কিছু একটা খুঁজে বেড়াচ্ছেন। তখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির একজন মুরিদ তাকে বললেন, এই মহিলা আজ 12 বছর ধরে এই নদীর ধারে আসে, আবার চলে যায়। আসলে আজ থেকে 12 বছর আগে তার পুত্র বিয়ে করতে গিয়েছিল এই নদীটি পার হয়ে। বিয়ে সম্পন্ন হওয়ার পর নতুন বধূকে নিয়ে যখন তারা নৌকা দিয়ে নদীটি পার হয়ে এপারে আসে, তখনই তাদের নৌকাটি পানিতে ডুবে যায়। এই নৌকা ডুবার সাথে সাথে তার ছেলে ও নতুন পুত্রবধূ মারা যায়। তারপর থেকে আজ 12 বছর ধরে এই বৃদ্ধা মহিলা ছেলের শোকে এখানে এসে কাঁদতে থাকে এবং এই আশায় থাকে যে হয়তো একদিন তার ছেলে এই নদী থেকে ভেসে উঠবে এবং সে তাকে জীবিত অবস্থায় পাবে। এমন ঘটনা শুনে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি খুবই কষ্ট পেলেন এবং ওই বৃদ্ধা মহিলার জন্য আফসোস করতে থাকে। এরপর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে ফরিয়াদ করেন যাতে করে সে নবদম্পতি পুনরায় ফিরে আসে। তখন হঠাৎ গায়েব থেকে আওয়াজ আসে। কেউ একজন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে বলছিলেন, হে আব্দুল কাদের, আল্লাহ যদি কোনো কিছু বলেন কোন, তাহলে সাথে সাথে সেটা হয়ে যায়। কিন্তু তবুও আল্লাহ তাআলা 6 দিনে পুরো পৃথিবীকে সৃষ্টি করেছেন। আর তুমি যার ফিরে আসার কথা বলছো সে তো 12 বছর আগে মৃত্যুবরণ করেছে। ইতিমধ্যে তার সকল মাংস হাড় নদীতে থাকা মাছগুলো খেয়ে ফেলেছে। সে কি করে ফিরে আসবে? গায়েব থেকে আওয়াজ বন্ধ হওয়ার সাথে সাথে দেখা গেল পুনরায় নদী থেকে একটি নৌকা ভেসে উঠছে এবং সেখানে দেখতে পাওয়া গেল নবদম্পতিকে। কথিত আছে এই অলৌকিক ঘটনাটি শোনার পর ওই গ্রামের অধিকাংশ বিধর্মী ব্যক্তি ইসলাম গ্রহণ করলেন। সুবহানাল্লাহ।